আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলপথ হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 জ্বালানি তেল প্রবাহিত হয়, সেই রুটটি কি এখন একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে? খবর পাওয়া যাচ্ছে এই প্রণালীতে এমন কিছু মাইন বা সামুদ্রিক বোমা পুঁতা রয়েছে যা শনাক্ত করতে হিমশিম খাচ্ছে ইরান। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, যে ইরান ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে বিশ্বকে তাক লাগিয়ে দিল, তারা কেন সামান্য মাইন অপসারণে ব্যর্থ হচ্ছে? এটি কি ইরানের সামরিক দুর্বলতা, নাকি পশ্চিমাদের পাতা কোনো ভয়ঙ্কর ফাঁদ? চলুন আজকের বিশ্লেষণে এই রহস্যের গভীরে যাওয়া যাক। প্রতিদিন বিশ্ববাজারে যে পরিমাণ খনিজ তেল বিক্রি হয়, তার প্রায় 20 থেকে 30% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। সহজ করে বললে, প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এখান দিয়ে পার হয়। কাতার থেকে আসা তরলকৃত প্রাকৃতিক গ্যাসের সিংহভাগ এই পথেই বিশ্ববাজারে যায়, যেটাকে বলা হয় এলএনজি। সৌদি আরব, ইরাক, কুয়েত, ইরান এবং আরব আমিরাতের তেল রপ্তানির প্রধান এবং একমাত্র সহজ পথ এটি। এই পথ বন্ধ হওয়া মানে মধ্যপ্রাচ্যের বুক চিরে চলা, রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। প্রশ্ন উঠতে পারে, সমুদ্র তো বিশাল, সামান্য কিছু মাইন কি ক্ষতি করবে? এখানেই লুকিয়ে আছে আসল বিপদ। সামুদ্রিক মাইন হলো সাইলেন্ট কিলার। এগুলো পানির নিচে ভাসমান অবস্থায় থাকে। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলোর অবস্থান। যখন কোনো বিশাল তেলের ট্যাঙ্কার এর উপর দিয়ে যায়, তখন ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তখন মনে হবে বিশাল এক বোমা বিস্ফোরণ হয়েছে এবং মুহূর্তের মধ্যেই জাহাজটি তলিয়ে যাবে। যদি খবর ছড়িয়ে পড়ে যে হরমুজ প্রণালীতে মাইন আছে, তবে বিমা ইন্স্যুরেন্স কোম্পানি এই জাহাজের দায়িত্ব নেবে না, ফলে জাহাজ চলাচল মুহূর্তেই থমকে যাবে। এটিকে বলা হয় ডি ফ্যাক্টর ব্লকেড বা অদৃশ্য অবরোধ। সংবাদ মাধ্যমগুলো বলছে ইরানের এই মাইন সরানোর সক্ষমতা নেই, কিন্তু এটি কি আসল সত্য, নাকি এটি তেহরানের কোনো বিশাল মাস্টার স্ট্রোক? ইরান ভালো করেই জানে, সরাসরি যুদ্ধ না করেও বিশ্বকে চাপে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হলো এই হরমুজ প্রণালী। ইরান যদি প্রমাণ করতে পারে যে এই পথ এখন অনিরাপদ, তবে পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা যুদ্ধের কথা চিন্তা করতেও 10 বার ভাববে। আপনি চিন্তা করুন যে এই হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে পরমাণু বোমার চেয়েও বেশি শক্তিশালী এই হরমুজ প্রণালী, যার কারণে ট্রাম্পের মতো এই সুপার পাওয়ার ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। সকাল, দুপুর, বিকাল সব সময় কিন্তু ইরানকে পুশ করে এখন একটি আলোচনায় বসছে, যেটা পাকিস্তানে বর্তমানে চলছে। হরমুজ প্রণালীতে মাইন ছড়িয়ে থাকা বা এই জলপথ অনিরাপদ হওয়া আমেরিকার জন্য কেবল অর্থনৈতিক নয়, বরং একটি বড় ধরনের কৌশলগত এবং রাজনৈতিক পরাজয় হিসেবে গণ্য হতে পারে। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে, যেটা যুদ্ধের আগে কিছুদিন আগেও ছিল, যেটা $65 পার ব্যারেল। কিন্তু হরমুজ প্রণালী অবরোধ করার কারণে যেটা $150 পার ব্যারেল হয়ে গেছে, এবং বলা হয় যদি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই তেলের দাম হয়ে যাবে $200 পর্যন্ত। এর ফলে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম কয়েক গুণ বেড়ে যাবে, এবং ডলারের আমেরিকার যে আধিপত্য, ডলারের যে আধিপত্য, সেটা ধ্বংস হয়ে যেতে পারে। পারস্য উপসাগরে আমেরিকার 5ম নৌবহর 5th ফ্লিট মোতায়েন থাকে। মাইন সরাতে হলে সেখানে সামরিক উপস্থিতি আরও বাড়াতে হবে, যা মার্কিন কোষাগারের উপর বিশাল চাপ সৃষ্টি করবে। একদিকে যখন হরমুজ প্রণালীতে নো মাইনের এই অবস্থা, অন্যদিকে ইরানের গদি নড়াতে এসে ট্রাম্পের গদি এখন নড়বড়ে, এমন খবর প্রকাশ হয়েছে। খবরে বলা হচ্ছে ট্রাম্পকে সরাতে কমিশন গঠনের প্রস্তাব। এটিকে কোনো ভয়ঙ্কর পরাজয়ের ভয়, নাকি ইরানের তৈরি করা জালে আটকা পড়েছেন তিনি? প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন্দ্র করে বর্তমানে যে রাজনৈতিক উত্তেজনা চলছে, তা বৈশ্বিক রাজনীতির এক জটিল সমীকরণ। আমেরিকার সংবিধানে 25তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্টকে অপসারিত করার একটি নিয়ম আছে। যদি ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটের অধিকাংশ সদস্য মনে করেন যে প্রেসিডেন্ট দেশ চালাতে অক্ষম, তবে তারা একটি কমিশন বা বডি গঠন করতে পারে, বা বডি গঠন করে তাকে সরানোর প্রক্রিয়া শুরু করতে পারেন। অনেকেই প্রশ্ন করছেন, আমেরিকার এই অভ্যন্তরীণ ঝগড়ায় ইরানের প্রভাব কি?
ইরানের প্রভাব সরাসরি না হলেও পরোক্ষভাবে ইরান ট্রাম্পকে এক কোণায় ঠেলে দিয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে আমেরিকার সামরিক শক্তি বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে যে ইরান ট্রাম্পের ক্ষতি করার চেষ্টা করছে। এই অস্থিরতাকে পুঁজি করে ট্রাম্পের বিরোধীরা দাবি করতে পারে যে ট্রাম্পের নীতি আমেরিকাকে অনিরাপদ করে তুলেছে, যা তাকে ক্ষমতা থেকে সরানোর তর্কের একটি অংশ হতে পারে। ইরান এই পরিস্থিতিতে সবচেয়ে বড় সুবিধাভোগী। তাই ইরান ও তার মিত্ররা এখন এমন এক চাপ তৈরি করেছে যে ট্রাম্পকে সম্মানে বাঁচতে হলে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথ নেই। ট্রাম্পের বিরোধীরা এই সুযোগটাই নিচ্ছে। তারা বলছে ট্রাম্প শত্রুর কাছে নতি স্বীকার করছে, আর এই অজুহাতেই তাকে সরানোর কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তো সর্বোপরি পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ট্রাম্প এখন তার যেই প্রশাসনিক হাই লেভেলের লোক রয়েছে তাদেরকে সরাসরি তারা পাকিস্তানে প্রেরণ করেছে। এখন দেখার বিষয় আসলে পাকিস্তানে কতটুকু সমঝোতা হয়, এবং যদি সমঝোতা না হয় তার পরিস্থিতিও হবে অত্যন্ত ভয়ানক। কারণ এখন যে যুদ্ধটা হবে তা হবে নেক্সট লেভেলের যুদ্ধ। প্রথম পর্যায়ের যুদ্ধ থেকে কিন্তু পরবর্তী পর্যায়ের যুদ্ধ অত্যন্ত বড় হতে হবে, তাহলেই কিন্তু যুদ্ধের ফ্লোটা থাকে। কিন্তু প্রথম পর্যায়ে থেকে এখন হামলা আর দৃঢ় হওয়ার কোনো সুযোগ থাকছে না। ধারণা করা হচ্ছে এখন পাকিস্তানে যদি কোনো সমঝোতা না হয়, ইরানকে যদি না মানানো যায়, তাহলে নেক্সট পরিণতি অত্যন্ত কঠিন হয়ে পড়বে, যা থেকে যুক্তরাষ্ট্র বাঁচার পথ অনেক সরু হয়ে আসবে। তো সেজন্যই কিন্তু ট্রাম্প সসম্মানেই নিজের সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করছে। কিন্তু এই জায়গায় ইরান এক জায়গায় স্থির হয়ে আছে। ইরান কোনোভাবে এক চুল ছাড় দেওয়ার জন্য রাজি নয়। পাকিস্তানের সমঝোতা হওয়া পর্যন্ত ইরান এক চুলও ছাড় দেয়নি। ইরান বলছে তাদের যে ন্যায্য অধিকারগুলো আছে সেগুলো স্বীকৃতি দিতে হবে, এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে হবে, আর ক্ষতিপূরণ দিতে হবে। এবং হরমুজ প্রণালী, যুক্তরাষ্ট্র চায় হরমুজ প্রণালী উন্মুক্ত থাকুক, কিন্তু ইরান বলছে যে না, এই হরমুজ প্রণালী একত্বভাবে ইরানের কন্ট্রোলে থাকবে এবং ইরান সেখান থেকে টোল আদায় করবে। কিন্তু ট্রাম্প এই জায়গায় ভেটো দিচ্ছে। এই টোলকে সে বলছে এখান থেকে ইরান চাঁদাবাজি করছে। যুক্তরাষ্ট্র বলছে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। তো এখন দেখার বিষয় আসলে ইরানকে কতটুকু রাজি করাতে পারে আর ইরান কতটুকু রাজি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।